পপ কিচেনের তরফ থেকে জানাই সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রতি সময় আপনাদেরকে আমি যখন থালি তৈরি করি তখন দেখাই যে আমি আজকে করেছি মশালা ডাল, কিন্তু মশালা ডালটা কিভাবে করি বা কেমন হয় সেটা আমি কখনো আপনাদেরকে দেখাইনি। তা চলুন আজ আমি দেখাই কিভাবে আমি মশালা ডালটা তৈরি করি। তো প্রথমেই মশালা ডাল তৈরি করার জন্য আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকে কুচো করে নিয়েছি। একটা মাঝারি সাইজের রসুন, সেটাকে কুচো করে নিয়েছি। এদিকে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা, সেগুলোকে চিড়ে নিয়েছি। আর চলুন প্রধান যেটা লাগবে সেটাকেও দেখিয়ে দিই। এই যে ডালটাকে আমি মোটামুটি এই রকমভাবে সিদ্ধ করে নিয়েছি, প্রায় 250 গ্রাম ডাল। এই 250 গ্রাম ডাল একদম দেখুন পুরো সিদ্ধ হয়ে গলে যায়নি, হালকা হালকা গোটা গোটা রয়েছে। এই রকম অবস্থায় আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার চলুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে কড়াই বসে গেছে, তার মধ্যে কড়াই গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি এতে সর্ষের তেল। এই দেখুন বন্ধুরা, তেল কিন্তু একদম গরম হয়ে গেছে। এবার আমি এই 3টে শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম তেলের ওপরে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে এলাচ আর 1 টুকরো দারচিনি। সাথে সাথে আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা রসুনটা। এই রসুনটা যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, রসুনগুলো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এই ভাজা পেঁয়াজগুলো আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা ছোট সাইজের টমেটো। এটাকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর সাথে অ্যাড করছি 1 চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। এই দেখুন পাশেই আমি জল গরম করেছি, এর থেকে অল্প একটু জল ওই মশলার মধ্যে দেব। যাতে করে গুঁড়ো মশলাগুলো যাতে এখানে পুড়ে না যায়, তাই হালকা একটু গরম জল এর সঙ্গে আমি দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব আবার। এবার আমি এর সঙ্গে অ্যাড করছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু মশালা ডাল, এই ডালটা একটু মশলায় ভরপুর হবে, থকথকে হবে, একদম পাতলা ডালের মতন না। এই ডালটা কিন্তু আপনারা ভাতের সঙ্গেও খেতে পারবেন। গরম গরম ভাত হলে তো খুবই ভালো হয়। আর রুটির জন্যে আমাদের অনেকের তরকা লাগে, আলুর দম লাগে, এটা লাগে সেটা লাগে। এইভাবে যদি আপনারা মসুর ডাল তৈরি করেন, মশলা মসুর ডাল, তাহলে রুটি দিয়ে খাওয়ার জন্য অন্য আর কিচ্ছু লাগবে না। প্রায় দিনই বলবেন বাড়িতে এইভাবেই ডাল কর। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে দেব। এই দেখুন সমস্ত মশলাগুলোর সাথে ডালটা একদম মিশে গেছে নাড়াচাড়া করে। আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু আগে নুন বা হলুদ এর সঙ্গে অ্যাড করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ।
আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। যেহেতু এটা একদম আমি ঝোল করব না বা ডালগুলোকে একদম গলিয়ে ফেলবো না, একটু গোটা গোটা থাকবে, তাই নাড়াচাড়া করে আমি গরম জল যেটা করে রেখেছি সেই জলটাকেই আমি এর সঙ্গে অ্যাড করে দেব। এই দেখো ডাল ফুটতেও শুরু করে দিয়েছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেব গরম জলটা। এটা কিন্তু বেশি পাতলা হবে না, ঘন ঘনই হবে। ব্যাস, আর দেব না, এইটুকুনিই লাগবে। এটাই হচ্ছে গিয়ে ডাল যখন ফুটে গিয়ে মিশে যাবে তখন ঘন হয়ে যাবে। আর এই জলটা ফুটতে ফুটতে জলটা যতটুকু টানবে ততটুকুই এনাফ, আর বেশি লাগবে না। এই দেখো ব্যাস হয়ে গেল। এবার ডাল ফুটতে থাকুক, এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু চিনি। এই দেখো, এই চিনিটা দেওয়ার পরে ডালের ব্যালেন্সটা ঠিক আসবে। যেহেতু এটা ঝাল অনেকটা হবে, তাই একটু চিনি থাকলে স্বাদটা বেশি মুখে লাগবে। অনেকে কিন্তু বন্ধুরা ডাল খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি একবার মশলা ডাল করে দেওয়া হয় এবং সে যদি খায় তাহলে সে বুঝবে সত্যিই ডালের কত টেস্ট, আর এই ডালটা দারুণ মজাদার। আমি মায়ের মুখে শুনেছি নাকি আগেকার দিনে হুটহাট বাড়িতে অতিথি এসে গেলে সব সময় বাজারে যাওয়া সম্ভব হতো না, তো এইভাবে যদি তারা ডাল করে দিতেন তাদের সামনে, তো তারা খুব তৃপ্তি করে খেতেন, বলতেন কি না যে ডালটা খুব সুন্দর হয়েছে। তো আমি কিন্তু অনেক কথা বলে ফেললাম। এই দেখো ডাল প্রায় হয়ে গেছে, একদম টকবক করে ফুটে উঠেছে। আর মাত্র 1 মিনিট আমি এই ডালটাকে ফোটাবো, তারপরেই নামিয়ে দেব, কারণ এই ডালটা কিন্তু জমে যাবে। বেশিক্ষণ শুকিয়ে ফেললে একদম শক্ত হয়ে যাবে, একটু হালকা নরম থাকবে, থকথকে থাকবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগুক বা মন্দ লাগুক সেটা অবশ্যই কমেন্ট সেকশানে আমি আপনাদের কাছ থেকে যদি জানতে পারি তাহলে খুব খুশি হব। এই দেখুন এইবার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা, মশলা ডাল কিন্তু আমার একদম রেডি। এই দেখুন, এই গরম অবস্থাতে ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত টেস্ট। আর এই যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু জমে গিয়ে আরও ডালটা মোটা হয়ে যাবে। সেই সময় আপনারা রুটি দিয়ে খেলে অত্যাধিক ভালো লাগে, অত্যাধিক ভালো লাগে, এত টেস্ট লাগে তখন এই ডালটার আপনারা বুঝতেই পারবেন না। একবার এই রকম করে ডাল রান্না করে খান, তাহলে বুঝতে পারবেন সত্যি মশলা ডাল কীরকম খেতে লাগে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। নতুন পুরনো সকল বন্ধুর কাছে অনুরোধ রইল রেসিপিটা দেখার। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। টাটা।